যত ধরনের গাছ রাখি তাদের মধ্যে এই ফল গাছটি পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই নেই। ছাদ বাগানের সমস্ত ভালো লাগাকে আরও বেশি উজাড় করে দেয় এই গাছটি যখন প্রচুর পরিমাণ ফুল ধরা থেকে ফল ধরে এবং আপনার সকল কষ্ট অনেক অংশে লাঘব হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো প্রচুর পরিমাণ ছাদ বাগানে এই ফলটি ধরা, আর এই ফলটি হলো আতা গাছ। আতা গাছের পরিচর্যা নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমার ছাদ বাগানে একটি 3 বছর বয়সী আতা গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে। ফুল থেকে ফল ধরানোটা একটু কষ্টকর, যদিও আতা গাছের হ্যান্ড পলিনেশন পদ্ধতি অ্যাপ্লাই করলে অনেক অংশে সফল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে হ্যান্ড পলিনেশন পদ্ধতি সম্পর্কে আপনাকে আগে থেকে এক্সপেরিয়েন্স হতে হয়, জানা থাকতে হয়। তো আসুন প্রথমেই বলে দিই আতা গাছের ফুল আসলে কী পরিচর্যা করতে হবে। আতা গাছের ফুল এমন একটি ফুল যেটি উভলিঙ্গ ফুল। এই ফুলটি আমাদের ছাদ বাগানে প্রত্যেক ছাদ বাগানীদের সম্পর্কে অবশ্যই জানা উচিত যে আতা ফুল একটি উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল বলতে স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান থাকে। একটি আতা ফুল প্রস্ফুটিত হওয়ার আগে, অর্থাৎ এই দশাটি আছে এখন স্ত্রী দশা, কিছু ঘন্টা পরে কিন্তু এটি পুরুষ ফুল হয়ে যাবে। আর ফুলকে পলিনেশন করার জন্য একই সঙ্গে স্ত্রী দশা এবং পুরুষ দশার ফুল থাকা দরকার। আতা গাছের ফুল আসলে পলিনেশনের পাশাপাশি আপনাকে আরও যে কাজগুলো করতে হবে তার মধ্যে অন্যতম হলো ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে, পটাশের সোর্স, এর পাশাপাশি কিছু ব্যাকটেরিয়া নাশক স্প্রে করার প্রয়োজন। গাছের গোড়াতে প্রতিনিয়ত জল ঠিকঠাকভাবে দেওয়ার পাশাপাশি গাছে কিন্তু ব্যবহার করতে হবে সোর্স অফ পটাশ। প্রথমেই বলি পটাশ কেন দিতে হবে। প্রত্যেকটি গাছে ফুল আসলে গাছের ইন্টারনাল শক্তিশালী করার জন্য আপনাকে পটাশ দিতে হবে। আর আমরা জানি পটাশ গাছের প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী করে তোলে। পটাশ গাছকে প্রচুর পরিমাণ কিন্তু রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। তাই পটাশকে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী করে তুলতে এবং ফলের মিষ্টতা, ফলের কোয়ালিটি ঠিক করতে পটাশ সারের ভূমিকা অগ্রগণ্য। তাই পটাশ ব্যবহার করতে হবে। এই পটাশ গাছের মাটিতে দিতে চাইলে লাল পটাশ জলে গুলে দিতে পারেন, এবং স্প্রে ফর্মে করতে চাইলে আপনারা অবশ্যই 0050 করতে পারেন গাছের এই যে ফুলে, পাতাতে, কাণ্ডে, শাখা পোশাকাতে। এটি প্রতি 15 দিন অন্তর একবার করে দিতে হবে, এতে ভালো ফলাফল পাওয়া যাবে। এর পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে অনেক সময় পলিনেশন হয় না, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে অনেক সময় ফুল ঝরে পড়ে, তার জন্য আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। বোরন অন্যতম একটি মাইক্রোনিউট্রিয়েন্টটি ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। সঙ্গে থাকলো কীটনাশক এবং ফাঙ্গিসাইড আমাদের ছাদ বাগানে প্রত্যেক ছাদ বাগানের ব্যবহার জানেন। কীটনাশক ছাদ বাগানের গাছের ফুল আসলে ব্যবহার করতে হয়। ছাদ বাগানের গাছের ফুল পরিস্ফুট হয়ে গেলে আর কীটনাশক ব্যবহার করার দরকার নেই, তবে প্রয়োজন পড়লে আপনাকে কীটনাশক ব্যবহার করার দরকার পড়তে পারে। সম্মানীয় দর্শক, এবার হলো ছাদ বাগানের গাছের গোড়াতে জলের বন্দোবস্ত। জল ছাদ বাগানের জন্য গুরুত্বপূর্ণ। জল যদি ফুল আসার পরে কম দেওয়া পড়ে, সেক্ষেত্রে অনেক অংশে ফুল ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই জল আপনাকে নিয়মিতভাবে দিতে হবে, খুব ভালোভাবেই দিতে হবে। আতা বা শরীফা স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও ফলটি স্বাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুমিষ্ট একটি ফল। তাই প্রত্যেকে বলবো ভালো জাতের একটি আতা বা শরীফা ফল গাছ যদি ছাদ বাগানে নিয়ে এসে পরিচর্যা করেন, অবশ্যই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আতা বা শরীফা ফল আপনি ফলাতে পারবেন। তাই ফুল আসার আগে আপনার সঠিক জাত নির্বাচন করার মাধ্যমে আতা বা শরীফা ফল গাছ লাগাতে হয়, পরিচর্যা করতে হয়, সঠিক খাবার দিতে হয়,
পরবর্তীতে গাছের স্বাস্থ্য ভালো করার জন্য যাবতীয় পরিচর্যা করার মধ্য দিয়ে গাছ সুস্থ সবল স্বাভাবিক রেখে গাছকে প্রচুর পরিমাণ ফুল আনানোর মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। তাই আতা গাছের ফুল আনানোর আগে আপনার দরকার গাছকে স্বাস্থ্যবান করে তোলা। সঠিক জাতের আতা গাছ সঠিকভাবে রোপণ করার পরে আপনি 2 থেকে 2.5 বছর অপেক্ষা করবেন। এরপরে গাছ সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠলে অটোমেটিক গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেবে। তাই সঠিক জাত নির্বাচন করে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণ আতা বা শরীফা ফল তৈরি করতে পারেন, ফলাতে পারেন। ধন্যবাদ।